প্রহরীরা তখন এক উন্মত্ত হাতিকে ছেড়ে দেয় রাজপথে। হাতি পাগলের মতো ছুটতে ছুটতে প্রহ্লাদের দিকে ছুটে আসে। প্রহ্লাদকে বাঁচানোর জন্য প্রজারা আর্তনাদ করতে শুরু করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে উন্মত্ত হাতি প্রহ্লাদের কাছে এসেই শান্ত হয়ে যায়। সুর কপালে ঠেকিয়ে সামনের 2 পা নিচু করে হাতি প্রহ্লাদকে প্রণাম করে। এই অসাধারণ দৃশ্য দেখে সকল প্রজা প্রহ্লাদের নামে জয়ধ্বনি শুরু করে। জয় প্রহ্লাদের জয়, জয় প্রহ্লাদের জয়। প্রহ্লাদ কোনো দিকে না তাকিয়ে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে থাকে। রাগে প্রতিহিংসার আগুনে হিরণ্যকশিপু হুঙ্কার দিয়ে ওঠে, থামো সবাই, এখানে আমি ছাড়া আর কারো নাম জপ করা যাবে না। এই কথা বলে সে প্রহ্লাদের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, হে মূর্খ প্রহ্লাদ, তুমি যার নাম জপ করে চলেছ সে কোথায় থাকে? বাবার কথা শুনে প্রহ্লাদ চোখ মেলে তাকায়। তারপর সে তার বাবা হিরণ্যকশিপুকে প্রণাম জানিয়ে বলে, তিনি সর্বত্র আছেন মহারাজ। জল, স্থল, আকাশ, সমস্ত গাছে, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত প্রাণী, পক্ষী, সমস্ত জীব, সমস্ত জড়, আপনি, আমি, এমনকি প্রাসাদের স্তম্ভতেও আমার প্রভু, আমার গোবিন্দ, জগতের পালনহার ভগবান নারায়ণ আছেন। বালক প্রহ্লাদের মুখে ভগবান নারায়ণের কথা শুনে ক্রোধে ফেটে পড়ে হিরণ্যকশিপু। গদার আঘাতে প্রাসাদের এক স্তম্ভ ভেঙে চুরমার করে দেয়। সেই স্তম্ভ থেকেই বেরিয়ে আসেন নৃসিংহ অবতার। তিনি না দেবতা, না মানুষ, না পশু। হিরণ্যকশিপুর সঙ্গে তার প্রচণ্ড লড়াই হয়। দিন শেষ হয়ে সন্ধে নামে। তখন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে টেনে নিয়ে যায় ঘর ও বাইরের ঠিক মাঝখানে, এবং কোনো অস্ত্রে না, কোনো শস্ত্রে নয়, নিজের ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুর পেট চিরে দেন। হিরণ্যকশিপু মৃত্যুর মুখে ঢলে পড়ে। উপস্থিত সবাই জয় ভক্ত প্রহ্লাদের জয়, জয় ভক্ত প্রহ্লাদের জয় বলে জয়ধ্বনি করতে থাকে।